অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকলো, প্রশ্ন মঈন খানের। গত 19 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শীঘ্রই মন্ত্রিপরিষদ এই সংক্রান্ত অধ্যাদেশ জারি হতে পারে। অধ্যাদেশটি জারি হলে দেশের কোনো আদালতে বৈধতার প্রশ্ন তুলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্তই বর্তমান সরকারের মেয়াদ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। এতদেশকে ইন্ডেমনিটি আইন বলে অভিহিত করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতার জন্য নতুন আইন তৈরির প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, এই সরকার একটি আইন করতে যাচ্ছে। আমার কাছে মনে হয় এটি একটি ইন্ডেমনিটি অ্যাক্ট। 100 দিন পর এসে কেন অন্তর্বর্তী সরকারকে এই আইন পাশ করতে হচ্ছে? সরকারের মনে কেন ভয় ঢুকলো? কেন ইন্ডেমনিটি আইন করতে হবে? এই আইন নিয়ে আমি শঙ্কিত। এই সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়েই তারা ক্ষমতায় আছে। এখানে আইনের প্রশ্ন বাধ্যবাধকতা মাত্র। বুধবার রাজধানীর মোমেনবাগ দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ডেমোক্রেসি অডিটোরিয়ামে এক গোল টেবিলের বৈঠকে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবের 100 দিন শীর্ষক গোল টেবিল বৈঠক আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি। এতে সভাপতিত্ব করেন দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার। অন্তর্বর্তী সরকারকে সব বাধা পাশ কাটিয়ে জনগণের ভোটের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে ততই দেশের জন্য মঙ্গল। আব্দুল মঈন খান আরো বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন ও ছাত্র জনতার বিপ্লবের 100 দিন সম্পূর্ণ ভিন্ন। 5ই আগস্ট বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব সংঘটিত হয়েছে। গত 5ই আগস্ট গণভবন দখল করে বাংলাদেশের মানুষ তার অধিকার পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে। 5ই আগস্ট ছিল সত্যিকারের জনগণের বিপ্লব। ছাত্রদের উদ্দেশ্যে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের চরিত্র ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আসছে। 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন বিশ্বের ইতিহাসে স্থান পাবে। বিপ্লব হয়, প্রতি বিপ্লবও হয়। ঘাত প্রতিঘাত থাকবে, বাধা বিপত্তিও থাকবে, আলোচনা সমালোচনা হবে। তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, 71 সালের সরকার গঠনের সময় আমরা একটি ভুল করেছিলাম। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম। তখন একটি রাজনৈতিক দল সাড়া দেয়নি। সেই একই রাজনৈতিক দল গত 15 বছর ধরে লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের সেই মহেন্দ্রক্ষণ আবারও নতুনভাবে উদ্ভাসিত হয়েছে। ব্যক্তি ও দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান, গণফোরামের কো চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রফেসর রাশেদ আল মাহমুদ তিতুমির, ডক্টর অভিনয় চন্দ্র সাহা, প্রফেসর সাজ্জাদুল হক, প্রফেসর হুমায়ুন পাটোয়ারি প্রমুখ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।